আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছাদে রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছি। প্রতিদিন ঘেঁষেই রান্না করি। তো ছাদে রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড গরমের কারণে আমি ছাদে রান্না করা হয় না তেমন একটা। 2টা ঘরের দেশি মুরগি জবাই করিয়েছিলাম। এগুলোকে একটু হলুদ মাখিয়ে যদি একটু পরে নেওয়া যায় তাহলে কিন্তু মুরগির মাংসের উপরে কালারটা খুব সুন্দর আসে, সুন্দর দেখা যায়। তো ছাদের উপর রান্না করলে কিন্তু অনেক কিছু কিচেন রুম থেকে কাটাকাটি করে গুছিয়ে আমি একেবারে নিয়ে যাই, যেন খুব তাড়াতাড়ি এখানে আমি এটা শুরু করতে পারি। যেহেতু মাটির চুলা রান্না, মাটির চুলায় আগুনটার দিকে খেয়াল রাখতে হয়। তারপর দুই চুলায় যেহেতু রান্না করব, 2টার উপরে 2টা থাকবে, এর জন্য বারবার নিচে গিয়ে এটা সেটা আনা একটু কষ্টদায়ক হয়ে যায়। তাই ছাদে রান্না বসাবো, যেহেতু সব কিছু ঘর থেকেই গুছিয়ে নিয়ে এসেছি। মুরগিগুলো ছাদে কোটাকাটি করলাম। তারপর ছাদে আমার ট্যাপ আছে একটা, ওইখানে এগুলোকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপর এখানে রান্না করব আমি বেশিরভাগ মাংস জাতীয় কিছু রান্না করলে আমি মাটির চুলায় রান্না করার চেষ্টা করি। মাটির চুলা রান্নার মজাটাই আলাদা। হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর মিক্স মশলার গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, সব কিছু এভরিথিং যা লাগে মাংসের মধ্যে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাটির চুলাটা ধরিয়ে দিয়েছি। মাটির চুলা কিন্তু একেবারে ধরানোর পর রান্নাটা বসাতে হয়, না হয়তো যে কোনো তরকারি বা ভাত বসালে ওইটা থেকে একটা ধোঁয়ার গন্ধ আসে। যার কারণে আমি অনেকগুলো পাতা অনেক কিছু দিয়ে একবারে চুলাটা ধরিয়ে নিয়েছি। আজকে একটা চাল কুমড়া আমি ভাজবো সরিষা দিয়ে, এর জন্য চাল কুমড়াটাকে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আবার পোলাও রান্না করবো, তাই পোলাওর চালটাও ধুচ্ছি। এর মধ্যে আমার চাল কুমড়াটা প্রায় হয়ে এসেছে। এদিকে আমার মাংসটাও কষানো হচ্ছে। 2 চুলার মধ্যে যেহেতু বসিয়েছি, একটু দৌড়াদৌড়ির মধ্যে তো থাকতেই হয়। এর জন্যই আমি সব কিছু মূলত গুছিয়ে এনেছি, আর অল্প কিছু যেগুলো এখানে করছি। চাল কুমড়াটা কিন্তু ভাজলে, সরিষা বাটা দিয়ে ভাজলে খুবই মজা লাগে। তো আমি এভাবে চাল কুমড়াটা আপনারা ভেজে নিলেও পারেন, অথবা একটু তাওয়া বা খোলার মধ্যে যদি এগুলোকে একটু টেলে নেন সেটাও কিন্তু খুব ভালো হয়। আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমার মাংসটাও কষানো হচ্ছে। 2 চুলার মধ্যে যেহেতু 2টা বসিয়েছি, একটু হিমশিম খেয়ে যাচ্ছি। মাংস প্রায় ঝোলটা কমে এসেছে, পানি দিতে হবে। ওইদিকে আমার আবার পেঁয়াজটা পুড়ে যাবে, সরিষাটা দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব আমি ভালোভাবে। তো আগে ছোটোবেলায় সরিষার ভর্তা খেতাম, সেটাও কিন্তু ভীষণ মজা লাগতো। এখন তো সরিষা দিয়ে ইলিশ মাছও খাই বা এই চাল কুমড়া ভাজা খাই, ভর্তাটা তেমন খাওয়া হয় না। তো এইভাবে আমি চাল কুমড়ার যে মিক্সটার সাথে এখানে হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি তো ভালোভাবে ঝোলটা কষিয়ে নিয়েছি। এরপর চাল কুমড়াটা দিয়ে দিয়েছি। তারপর অল্প আছে এটাকে ঢেকে ঢেকে আমি ভালোভাবে রান্না করব। এর এর মধ্যে কিন্তু মানে বেশি জাল দিলে পুড়ে যায়, আবার অল্প জাল করে যদি আমরা পুড়ে যাওয়ার ভয়ে উঠিয়ে ফেলি তাহলে কিন্তু এতটাও ভালো লাগে না। এখানে আমার মাংসটাও হয়ে এসেছে, এখানে গরম পানি মিক্স করে দিলাম। আমি যে কোনো তরকারিতেই কিন্তু গরম পানি দিই, ঠান্ডা পানি ইউজ করি না। তারপর ওইদিকে আমার পোলাওটাও হয়ে এসেছে, ওইদিকে আমার পোলাওটাও হচ্ছে। আমি কিন্তু পোলাও রান্নাটা আমার তত একটা ভালো হয় না, বেশিরভাগই হয় শক্ত থাকে, নয়তো পোলাওটা একেবারে নরম হয়ে যায়। তা আজকে ভেবেছি একেবারে চাল পরিমাণে পানিটা মেপে নিব। যে কথা আমরা সবসময় শুনে আসি, চালের পরিমাণ থেকে ডবল হতে হয় পানির পরিমাণটা, সেই পরিমাণে আমি একদম মেপে মেপে পানিটা নিয়েছি। এতে কিন্তু আমার আজকের পোলাওটা খুব ভালো হয়েছে। আবার এর সাথে আমি ঘি ইউজ করেছিলাম, খুবই মানে গ্রান, তারপর মজা, টেস্টটা অনেক ভালো ছিল আজকের পোলাওটা। আমার কিন্তু সচরাচর পোলাও রান্নাটা ভালো হয় না।
তা আজকে সত্যি অনেক সুন্দর এবং অনেক মজা হয়েছিল পোলাওটা। এর মধ্যে কিন্তু আকাশ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে, চারিদিকে কিন্তু বাতাস আসছে আসছে অবস্থা, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি কিন্তু ছাদের উপর রান্না বসালেই বেশিরভাগই এই ঝড় তুফানের সম্মুখীন হতে হয়, যেটা আমার বাচ্চারাও ভয় পায়, আমার কাছে গিয়ে বসে থাকে আর চিৎকার চেঁচামেচি করে। আকাশে বাজ মারলে আবার প্রচণ্ড গতিতে বৃষ্টি এলে আমিও ভয় পাই। তারপরও আমার কেন যে ছাদের উপর যেদিন রান্না করি সেই দিনই বৃষ্টি আসতে হয়। তো এখানে চুলার উপর একটা শাটার ছিল, সেটাকে আমি বন্ধ করে দিয়েছি যেন হিচা পানিতে এসে চুলার কোনো ক্ষতি করতে না পারে। এখানে দেখুন রুমের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। এখন আমি ছাদে যাচ্ছি, ছাদের অবস্থাটা দেখব। আমার কিন্তু বৃষ্টি আসার আগ মুহূর্ত এবং বৃষ্টির মধ্যে যে বাতাস থাকে সেই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে এবং উপলব্ধি করতেও ভালো লাগে, কিন্তু নিজের মতো করে ভিজার সময় পাই না, সময় হয় না, বাচ্চারা যেহেতু আছে। কিন্তু আমি খুব ভালো লাগে আমার বৃষ্টির আগ মুহূর্তটা। এই যে অনেক বাতাস আসছে চারিদিকে, কার কেমন লাগে আমি জানি না। বৃষ্টির আগ মুহূর্ত আর বৃষ্টিতে ভিজাটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। শেষ যে কবে মন মতো ভিজিয়েছিলাম সেটাও জানি না। আর